আপনারা জেনে থাকবেন আমরা হরমোন বিশেষজ্ঞ অথবা এন্ডোক্রাইনোলজিস্টরা ওজন কমানোর জন্য রিসেন্টলি একটা ইনজেকশন দিয়ে থাকি এবং সেটি নিয়ে অনেকের কিছু ভ্রান্ত ধারণা আছে বা অনেকের মধ্যে কিউরিসিটি আছে যে এটি কিভাবে কাজ করে বা এটি সবাই দিতে পারবে কিনা বা এটি কারা দিতে পারবে বা কারা দিতে পারবে না বা এটার সাইড ইফেক্ট কি কি আছে। আমি ডাক্তার মাজহারুল হক তানিম, হরমোন, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্ট। আজকে কথা বলবো ওজন কমার ইনজেকশন নিয়ে। ওজন কমার ইনজেকশন বা টিরজাপাটাইড সেটি হচ্ছে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। এটি হচ্ছে আপনার GLP-1 হরমোন এবং GIP নামে একটি গ্যাস্ট্রিক হরমোন আছে, সেটির উপর কাজ করে আমাদের ওজন কমিয়ে থাকে। এটাকে বলা হয় ডুয়েল অ্যাগনিস্ট। আমি বেশি মেডিকেল টার্মে যাচ্ছি না, আপনাদের বুঝতে কষ্ট হবে। এখন প্রথমেই আসি যে ওজন কমানোর ইনজেকশনটা কিভাবে কাজ করে। ওজন কমানোর ইনজেকশনটা প্রথম আবিষ্কার হয়েছিল ডায়াবেটিস রোগীদের জন্য, মেইনলি ডায়াবেটিস এবং যাদের ওজন বেশি তাদের জন্য। এই ইনজেকশনটার মেকানিজম ছিল বা এরকম একটি কাজ করতো যেটি ডায়াবেটিসও কমাবে, ওজনও কমাবে। তারপর বিজ্ঞানীরা দেখতে পেল যে এটি ডায়াবেটিস ছাড়াও শুধুমাত্র ওজনের জন্য দেয়া যেতে পারে এবং এটি খুব ভালো ওজন কমিয়ে থাকে। এখন আসি এটি কিভাবে ওজন কমায়। এটি প্রথমেই হচ্ছে আপনার অ্যানোরেক্সিয়া করে বা খাবার রুচি কমিয়ে দেয়, আপনার গ্যাস্ট্রিক এম্পটিং টাইমটা বাড়িয়ে দেয় বা পেট ভরা ভরা লাগে, অথবা আপনার ব্রেনে সিগন্যাল দেয় খাবার দাবার কম খেতে এবং খাবারের ক্রেভিংস বা খাবার যে আগ্রহ সেটি কমিয়ে দেয়। আরো কিছু জটিল মেকানিজম আছে, সেগুলোর মাধ্যমে এটি আপনার ওজন কমিয়ে থাকে। এখন রোগীদের কমন প্রশ্ন, এটা যদি আমি ছেড়ে দিই তাহলে কি আমার ওজন আবার বেড়ে যাবে? এখানে যেটি হতে পারে, এটি ছেড়ে দিলে আপনার আবার খাবার রুচি ফিরে আসতে পারে, কিন্তু আপনি যদি সেটিকে মেনটেন করেন তাহলে এমনিতেই ওজন বাড়বে না। কিন্তু আপনি যে আবার বেশি পরিমাণে খান, আপনি যদি এক্সারসাইজ না করেন, আপনার যদি লাইফস্টাইল মডিফিকেশন না করেন, বেশি রাত জাগেন, তাহলে আস্তে আস্তে আবার ওজন বাড়তে পারে। আশা করি আপনারা আপনার উত্তর পেয়েছেন। এখন আসি এই ইনজেকশন কাদের দেয়া যাবে, কাদের দেয়া যাবে না। এই ইনজেকশন দেয়া যাবে যাদের ওজন বেশি। এই ইনজেকশন দেয়া যাবে যাদের ডায়াবেটিস আছে, টাইপ 2 ডায়াবেটিস, যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা PCOS আছে, যারা ইনফার্টিলিটিতে ভুগছেন বা বাচ্চা নিতে চাচ্ছেন, বাচ্চা কনসিভ হচ্ছে না অতিরিক্ত ওজনের জন্য, আপনারা এই ইনজেকশনটি নিতে পারবেন। অনেক রোগীদের কমন প্রশ্ন, মায়ের এসে বলে আমার বাচ্চা তো আনমেরিড, তাকে দিলে কি পরে বাচ্চা নিতে কোনো সমস্যা হবে বা বাচ্চা কনসিভ করতে কোনো সমস্যা হবে? না, এইটি নিলে বাচ্চা কনসিভ করতে কোনো সমস্যা হবে না, বরঞ্চ আপনার মেয়ের ওজন যদি কমে তাহলে পরবর্তীতে বাচ্চা কনসিভ করা আরো ইজি হবে। এছাড়াও আমাদের কাছে অনেক অর্থোপেডিক্সের ডাক্তাররা পাঠিয়ে থাকে রোগী যাদের অস্টিওআর্থ্রাইটিস অথবা হাঁটুতে ব্যথা অথবা PLID কোমর ব্যথা, অতিরিক্ত ওজনের জন্য হাঁটু ব্যথা, কোমর ব্যথা কমছে না, তাদেরকেও কিন্তু এটি দেয়া যাবে। এছাড়া যারা ঘুমের মধ্যে নাক ডাকছে অতিরিক্ত ওজনের জন্য বা ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে বা ফ্যাটি লিভার আছে, তাদেরকেও ইনজেকশনটি দেয়া যাবে। তবে কাদেরকে ইনজেকশনটি দেয়া যাবে না, এই ইনজেকশনটা প্রেগন্যান্ট বা প্রেগন্যান্সিতে দেয়া যাবে না। এই ইনজেকশন যাদের গলব্লাডার পাথর আছে তাদের দেয়া যাবে না, যাদের হিস্টোপ্যানক্রিয়াটাইটিস বা সাম্প্রতিক সময়ে প্যানক্রিয়াটাইটিস নামে একটি রোগ হওয়ার ইতিহাস ছিল, তাদের দেয়া যাবে না। এখন আসি ইনজেকশনের কি ধরনের সাইড ইফেক্ট আছে। ইনজেকশনের কমন কিছু সাইড ইফেক্ট আছে যেগুলো যে কোনো ওষুধই হতে পারে, যেমন খাবার রুচি কমে যেতে পারে, বমি ভাব হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। যে হবে যেরকম না, অনেকের হয় আবার অনেকের হয় না। তবে ইনজেকশনের থিওরিটিক্যালি চান্স অফ প্যানক্রিয়াটাইটিস নামে একটি রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং মেডুলারি কার্সিনোমা থাইরয়েড হতে পারে, এরকম একটি গবেষণা চলছে। তাই আপনারা নিজের ইচ্ছায় বা নিজে ইনজেকশনটি না নিয়ে অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের তত্ত্বাবধান নেবেন। উনি যদি মনে করে আপনার জন্য এটি সুইটেবল বা আপনার জন্য এটি সেফ, তাহলেই প্রেসক্রাইব করবে, না হলে করবে না। আশা করি আপনারা আমাদের এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। আরো কোনো প্রশ্ন থাকলে আপনার সিরিয়ালে দেওয়ার নম্বরে কল করতে পারেন এবং আমাদের কাছে জেনে নিতে পারেন, অথবা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে আসতে পারেন ইনজেকশন নেওয়ার জন্য। ধন্যবাদ।